আজকে আমরা জানবো সাবেস সম্পর্কে। সাবেস মানে হচ্ছে সেলফ ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন সাবেস। সাবেস মানে স প্লাস আবেশ। স মানে কি নিজে, সেলফ। স আবেশ মানে নিজেই নিজের মধ্যে আবেশ ঘটাবে। অ্যাকচুয়ালি তোরা এই তড়িৎচুম্বক মানে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই চ্যাপ্টারে তোরা অলরেডি ফ্যারাডে ল, লেন্স ল, মোশনাল ইএমএফ জানা হয়ে গেছে। যে অ্যাকচুয়ালি আমরা বল কী জেনেছি আগের ক্লাসগুলোতে, যে যদি কুণ্ডলী এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি হয় তাহলে ইএমএফ। আর আপেক্ষিক গতি থাকা মানে কি হওয়া, ওই যে কুণ্ডলীর সঙ্গে ফ্লাক্স চেঞ্জ হওয়া। এবং ফ্লাক্স চেঞ্জ হলে বল কী হবে, যে ইলেকট্রনগুলো বল অনুভব করবে, মানে ওদের মধ্যে একটা মোশনাল ইএমএফ সৃষ্টি হবে, কি বল, যার জন্য আমরা ইনডিউসড কারেন্টটা পাই। এই তো। তাহলে আমরা বল শুধু কি জানি, কোনো কুণ্ডলী ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে, কোনো কুণ্ডলী ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি। তার আসল বল মিনিংটা কি, কুণ্ডলীর সঙ্গে যদি চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ হওয়া, তাই তো। আপেক্ষিক গতি মানে কি, ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ হওয়া। তাহলে কোনো কুণ্ডলীর সঙ্গে চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ হলেই বল কি হবে, ওখানে আবেশ হবে ইনডিউসড, মানে আবেশ সৃষ্টি হবে, মানে ওখানে একটা ইএমএফ সৃষ্টি হবে। এবং যেই ইএমএফ ওই কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টির কারণকেই দিবে বাধা, তাই তো। আমরা বল কি জেনেছি, কোনো কুণ্ডলী মধ্যে দিয়ে যদি ফ্লাক্সের চেঞ্জ হয় তবে ওই যে কুণ্ডলীর মধ্যে তড়িৎ চালক বলের সৃষ্টি হয়, এবং যেই আবিষ্ট তড়িৎ চালক বল ওই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের সৃষ্টির কারণকেই বাধা দেয়, তাই তো। এবার আমরা বল কি জানবো, সাবেশ। সাবেশ মানে স প্লাস আবেশ। স মানে কি নিজে, নিজেই নিজের মধ্যে আবেশ ঘটাবে, মানে নিজেই নিজেকে বাস দিবে। ওকে, এটা হচ্ছে এটা মেন, যে নিজেই নিজেকে বাস দিবে। স আবেশ মানে সাবেশ, সেলফ মানে নিজেই নিজের মধ্যে আবেশ ঘটাবে। ওকে, দেখ যদি বলি, খুব মন দিয়ে বুঝবি, অ্যাকচুয়ালি তোরা যা থিওরি পড়েছিস তারই সঙ্গে রিলেটেড। এটা কে আছে, এটা আছে একটা কুণ্ডলী, এটা একটা আছে কুণ্ডলী। আচ্ছা কুণ্ডলী, তো এবার বল কারেন্ট কেমন যাবে, যাচ্ছে প্লাস থেকে মাইনাস। বল কেমন কারেন্ট যাবে, বল প্রত্যেকটা যে কুণ্ডলীতে বল কারেন্ট কেমন যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না। এটা প্লাস মাইনাস, তবে কারেন্ট বল কেমন যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই যে সলিনয়েড ওর মাঝখানে কী হবে, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে বল এই যে কুণ্ডলী, যে সলিনয়েড ওর মধ্যে কারেন্ট গেলে এই যে সলিনয়েড ওর মধ্যে কে সৃষ্টি হবে, চৌম্বক ক্ষেত্র। কত, বি ইকুয়ালস টু মিউ জিরো স্মল এন আই, জানা আছে, জানা আছে। আবার আমরা কি জানি, জানি যে ফাই ইকুয়ালস টু আই বি ইন্টু এ, বি এ কস থিটা হয়, কিন্তু এখানে থিটার বল মান কত হবে, জিরো। কেন, এই তলের সঙ্গে চৌম্বক ক্ষেত্র কত আছে বল, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। কেন বলতো, বল এই যে সলিনয়েড যদি কারেন্ট দিই, যদি কারেন্ট সাপ্লাই করি, তাহলে কী হবে, এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এবং চৌম্বক ক্ষেত্রের জন্য বল চৌম্বক ফ্লাক্স, বল চৌম্বক ফ্লাক্স কেমন হবে, এরকম না, এরকম তো হয়, জানা আছে না। তাহলে কি, এটা দিয়ে প্রবেশ করে আর এটা দিয়ে নির্গত হয়। তার মানে এই যে শুনতে দেখ, এই যে কুণ্ডলী, তাহলে এই কুণ্ডলীর সঙ্গে মাঝখানে কি বল, যে কুণ্ডলীর বল কেমন আছে, কুণ্ডলী আছে এরকম, ওর ক্ষেত্র ভেক্টর কোন দিকে, লম্ব দিকে। এবং বল বি কোন দিকে, বি বিয়োগল কোন দিকে, এইভাবে। বল তাহলে বি আর এর মধ্যে কোন কত আছে, 0 ডিগ্রি। ফলে ফাই মানে কত হয়, বি এ কস 0, কস কত হয় 1, তাহলে ফাই মানে বি এ। ওকে, পারলি বুঝতে। তাহলে বল আমরা কি জানি, যে এই যে সলিনয়েড যদি এর মধ্যে কারেন্ট ফ্লো করে তাহলে কি হবে, ওর মাঝখানে বি ইকুয়ালস টু মিউ জিরো এন আই, এই অ্যামাউন্টে চৌম্বক ক্ষেত্র হবে তৈরি। বল তার জন্য বল কী হবে, তার জন্য বলরেখা এরকম সৃষ্টি হবে, তাই না। এখান থেকে বেরোবে, বেরিয়ে আসছে কোথায়, সাউথে। আবার এখান থেকে বেরিয়ে বল কোথায় আসছে, সাউথে, তাই তো।
কুণ্ডলী, দিলাম কারেন্ট, তাহলে কি ওর মাঝখানে বল কে সৃষ্টি হবে? চৌম্বক ক্ষেত্র, যার জন্য কি থাকবে? চৌম্বক বলরেখা। কেমন? অ্যান্টি ক্লক কারেন্টের জন্য এটা দিয়ে বের হবে, এটা দিয়ে ঢুকবে, মানে এরকম কি হবে? চৌম্বক বলরেখার সৃষ্টি হবে। ওকে, তাহলে বি মানে কত? মিউ0 এন আই এ, আবার ফাই মানে বি এ কস 0। কেন বল কি বললাম? কারণ এই তলের ক্ষেত্র ভেক্টর অ্যান্ড বি ভেক্টর কোন দিকে? একই দিকে, তাহলে কোন কত হবে? 0 ডিগ্রি, মানে cos 0 1। এবার বল, যদি সময়ের সাপেক্ষে কুণ্ডলীর মধ্যে দিয়ে যাওয়া এই তড়িৎ প্রবাহকে যদি আমরা পরিবর্তন করি, কি বললাম ভাবছো একবার? হ্যাঁ, এই কুণ্ডলীর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টকেই আমি বল কি করব? বাহ্যিকভাবে সেই কারেন্টকে আমরা সময়ের সাপেক্ষে পরিবর্তন করব। তাহলে বল, তাহলে এই সময়ের সাপেক্ষে কুণ্ডলীর মধ্যে যাওয়া তড়িৎ প্রবাহকে যদি পরিবর্তন করি, তাহলে বল, যদি আইকে পরিবর্তন করি, যদি বলি আমি আইকে না বাড়াচ্ছি, আমি সময়ের সাপেক্ষে আমি আইকে বৃদ্ধি করছি, তাহলে আই বাড়লে কি হবে? বি বাড়ছে। আচ্ছা, বি বাড়ছে মানে কি? বি বাড়ছে মানে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স বাড়ছে, তার মানে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। পারলি বুঝতে? এই কুণ্ডলীর মধ্যে দিয়ে যাওয়া তড়িৎ প্রবাহকে যদি আমরা সময়ের সাপেক্ষে পরিবর্তন করি, যদি আইকে পরিবর্তন করি, তাহলে কি এই যে সলিনয়েড ওর বি কি হবে? পরিবর্তন। আবার যদি বি হয় চেঞ্জ, তাহলে ফাই কি হবে? চেঞ্জ। তার মানে কি? তাহলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন আমরা বল করতে পারছি কার সাহায্যে? এই আইকে পরিবর্তন করে। এবং আমরা ফ্যারাডের যে ফার্স্ট ল, ওখান থেকে আমরা বল কি জেনেছি? কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হওয়া মানে কি? ওই যে কুণ্ডলী, ওর মধ্যে কে সৃষ্টি হবে? কে সৃষ্টি হবে? আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে পারলি বুঝতে যে নিজের মধ্যেই কারেন্ট পরিবর্তন করার জন্য কি নিজেই নিজের মধ্যে আবেশ ঘটাচ্ছে। এবং আমরা বা কি জানি? আবিষ্ট ইএমএফ ওর অভিমুখ হবে কোন দিকে? যে কারণে তড়িৎ প্রবাহ হয় সেই কারণকেই ও দিবে বাধা। বল, তার মানে কি হবে বলতো? তাহলে কি হবে? তাহলে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তন করার জন্য কুণ্ডলীর মধ্যে বি এর চেঞ্জ হবে, এবং বি এর চেঞ্জ হওয়া মানে কি হবে? এই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ হবে। এবং কোন কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সের চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হওয়া মানে কি? ওই যে কুণ্ডলীর মধ্যে বল কে সৃষ্টি হবে? আবেশ সৃষ্টি হবে। এবং এই আবেশের জন্য এর মধ্যে একটা এক্সট্রা ইনডিউসড হবে কারেন্ট, এবং যেই কারেন্ট কি করবে? যেই কারেন্ট ওর মূল কারেন্টকেই দিবে বাধা। মূল কারেন্টকেই বল কি দিবে? বাধা দিবে। কেন? কেন? অ্যাকর্ডিং টু লেন্স ল, যে কারণে এর মধ্যে তড়িৎ চালক বলে সৃষ্টি হবে কি, ও সেই কারণকেই দিবে বাধা। আচ্ছা বলতো এই যে কুণ্ডলী, বলতো এর মধ্যে চৌম্বক ফ্লাক্সের, এই যে কুণ্ডলী বল, এর মধ্যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন করার কারণকে আয় পরিবর্তন। আয় মানে কে? মূল প্রবাহ। তাহলে মূল প্রবাহকে কি দিবে? বাধা দিবে। তার মানে কি? মূল প্রবাহ এগেনস্টে আবিষ্ট ইএমএফটা জেনারেট হবে। তাহলে বল, আমরা কথা বুঝতে পারি কি, যে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তন করি, তাহলে ওই যে কুণ্ডলীর মধ্যে বি এর চেঞ্জ হবে। তাহলে বি এর চেঞ্জ মানে ফাই এর চেঞ্জ হওয়া। তাহলে কুণ্ডলীর মধ্যে দিয়ে সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তন করা মানে ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ হওয়া। তার মানে কি? তারপরে ওই যে কুণ্ডলীর মধ্যে কে সৃষ্টি হবে? তড়িৎ চুম্বকীয় আবেশ সৃষ্টি হবে। এই আবেশ সৃষ্টি হওয়ার যে ঘটনা, এটাকেই আমরা কি বলি? সাবেশ। মানে নিজেই নিজের মধ্যে কারেন্টের পরিবর্তন করার জন্য কি বল? নিজের মধ্যে আবেশ ঘটাচ্ছে। এবং এই আবেশের ফলে সৃষ্টি হওয়া যে কারেন্ট কি, সেই কারেন্টটা কি মূল কারেন্টের বিরুদ্ধে কাজ করবে। কেন? কারণ অ্যাকর্ডিং টু লেন্স ল, যে কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেওয়া। তাহলে ও মূল কারেন্টকে দিয়ে বাধা। এবার তার আসল ফিলিংসটা বোঝাচ্ছি যে কি করে মূল কারেন্টকে বাধা দিচ্ছে। এটাই আসল ফিলিংস। আমাদের সাবেশ হয়ে গেছে কিন্তু। বল সাবেশ কোনটা?
আশা করি বুঝতে পারলি যে সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিবর্তন করলেই ওই কুণ্ডলিতে তড়িৎ চুম্বকীয় আবেশ সৃষ্টি হওয়ার যে ঘটনা তাকেই আমরা কি বলি সাবেশ। পারলে কি বুঝতে? সময় সাপেক্ষে কি কারেন্ট চেঞ্জ, ফলে বি চেঞ্জ, ফলে কি ফাই চেঞ্জ, মানে কি ইনডিউসড ইএমএফ, এই যে ঘটনা মানে কি তাহলে আবেশ হচ্ছে, তাহলে এটাকেই আমরা কি বলছি সাবেশ। ওকে, তাই সাবেশ আমরা কাকে বলবো? সময় সাপেক্ষে কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিবর্তন করলেই কুণ্ডলিতে তড়িৎ চুম্বক আবেশ সৃষ্টি হওয়ার যে ঘটনা তাকেই আমরা কি বলি সাবেশ, বলি সাবেশ। এবং এই সাবেশের জন্য আবিষ্ট তড়িৎ প্রবাহ মূল প্রবাহের বিপরীতে কাজ করবে। দেখ কি করে, দেখ রে, মূল প্রবাহের কেন বিপরীতে, এটা তোকে মেন ফিনিশটা বুঝ। আরে এটা তো বললেই হয়ে যায় না, কেন? যেহেতু কি অ্যাকর্ডিং টু লেন্স ল আবিষ্ট কারেন্টটা কি হবে, তার সৃষ্টির কারণকেই দিবে বাধা। আচ্ছা বল তাহলে, আচ্ছা এর মধ্যে ফ্লাক্স চেঞ্জের কে কারণ? এই যে আই চেঞ্জ, কি রে এই কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্স চেঞ্জের কে কারণ? আই চেঞ্জ। তাহলে এখানে আবিষ্ট কারেন্ট কি করবে? আই চেঞ্জকে বাধা দিবে। তাহলে আবিষ্ট কারেন্টটা মূল প্রবাহের বিরুদ্ধে কাজ করবে অ্যাকর্ডিং টু লেন্স ল। এবার দেখ এর মানে আসল ফিনিশটা কি করে বাধা দিচ্ছে একদম সম্পূর্ণ দেখ। ওকে শুন, হ্যাঁ তোরা আমাকে বলবি। আচ্ছা বল, এটা একটা কুণ্ডলী, এটা একটা কুণ্ডলী, এটা কুণ্ডলী, এটা কুণ্ডলী। আচ্ছা বলতো এই যে কুণ্ডলীতে কেমন আছে কারেন্ট? ক্লক না অ্যান্টি ক্লক? অ্যান্টি ক্লক। এবার বল তোরা, এই তো কুণ্ডলী, আর এখানে কুণ্ডলী আছে এন পাকের, আমি জাস্ট ধরলাম যে এটা একটা। বল তাহলে এই যে কুণ্ডলীতে কারেন্ট কেমন আছে? অ্যান্টি ক্লক। প্রশ্ন হলো তোরা অ্যান্টি ক্লক দেখবি কোনটাকে, এটাকে না এটাকে? অ্যান্টি ক্লক তো, তাহলে কোনটা অ্যান্টি ক্লক, এটা না এটা? সামনেরটা। এটা আমি আগেও বলেছিলাম। হ্যাঁ তাহলে বল, এই যে কারেন্ট এই কুণ্ডলী, এই কুণ্ডলী, এই কুণ্ডলী, ধরলাম যে আপাতত এই কুণ্ডলী, বল কেমন কারেন্ট? অ্যান্টি ক্লক। তাহলে কোন বল সাইডটা? এই সাইডটা। বল তাহলে এই সাইডটা বল কেমন কারেন্ট? এই যে 12, 9, 6, 3 অ্যান্টি ক্লক। বল তাহলে এই কুণ্ডলীর এই সাইডটা অ্যান্টি ক্লক, তাহলে বল এটা কি হবে? ক্লক। ওকে দেখ শুধু, দেখ এবার দেখ শুধু, এই কুণ্ডলী বল এটা বল কেমন কারেন্ট? অ্যান্টি ক্লক, এটা ক্লক। আবার এই কুণ্ডলী সেম, এটাকে অ্যান্টি ক্লক, এটা ক্লক। পালি বুঝছো তো? পালি বুঝছো তো? এই কুণ্ডলী বল এখানে কি আছে? অ্যান্টি ক্লক, এখানে ক্লক। আবার এই কুণ্ডলীর এদিকে বল অ্যান্টি ক্লক, এদিকে ক্লক। তার মানে এটাকে অ্যান্টি ক্লক, এটা ক্লক। তাহলে ওর বল, তাহলে ওর তাহলে সামনে কি আছে? যদি বলি এটাকে অ্যান্টি ক্লক, এটা ক্লক, তাহলে আবার তাহলে এর সামনে কি বল, যে অপর যে আছে কুণ্ডলীটা, অপর যে কুণ্ডলী বল সামনে কি হবে? অ্যান্টি ক্লক, ক্লক, তাই না? বল এই যে অ্যান্টি ক্লক, ক্লক, আবার অ্যান্টি ক্লক, ক্লক, আবার অ্যান্টি ক্লক, ক্লক। ওকে তাহলে বল দেখি, এটাকে অ্যান্টি ক্লক, ক্লক, এবারটা কি হবে? এটাকে অ্যান্টি ক্লক, ক্লক দিলাম ঘুরিয়ে, এটাকে অ্যান্টি ক্লক অ্যান্ড ক্লক। তাহলে বল এখানে অ্যান্টি ক্লক কোন কারেন্টটা? মূল কারেন্টটা না? আরে মূল কারেন্ট যেটা এই আই যাচ্ছে। তাহলে বল এখানে বল কে সৃষ্টি হয়েছে? অ্যান্টি ক্লক, এদিকে ক্লক। যদি এখানে বল কারেন্ট কেমন হয়? অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক, ক্লক। তাহলে বল, তাহলে বল তাহলে এর সামনে কে আছে? এটা অ্যান্টি ক্লক, এটা ক্লক, ওর সামনের এইদিকে কি? অ্যান্টি ক্লক, এদিকে ক্লক, ঠিক তো? বল এখানে মূল কারেন্ট কেমন? অ্যান্টি ক্লক। তার জন্য বল এখানে মূল চৌম্বক কে সৃষ্টি হয়েছে? নর্থ। বল এখানে বল আমাকে, বল এখানে মূল কারেন্ট কে? মূল কারেন্ট অ্যান্টি ক্লক মানে নর্থ। আর বল তাহলে, আর বল তাহলে এর সামনে কে আছে? এর সামনে কে আছে? সামনে একদম সাউথ, ফেস টু ফেস সাউথ। তা যদি এখানে আবেশ সৃষ্টি হয়, সামনে কি সাউথ তো, তাহলে কি তাহলে সামনে সাউথ সৃষ্টি করাবে, তাহলে আবিষ্ট কারেন্ট কেমন হবে? ক্লক। তাহলে মূল কারেন্ট কেমন ছিল? অ্যান্টি ক্লক।
অ্যান্ড আবিষ্ট কারেন্ট ক্লক, তাহলে দিল না বাধা? আমি আবার কিন্তু বলছি, আরে এটা না, এটা মেন হচ্ছে ফিলিংসটা। তার আগে কিন্তু এখান থেকেই বলা যায় যেহেতু আবিষ্ট কারেন্টটা কি করবে, তার প্রবাহে সৃষ্টির কারণকেই দিয়ে বাধা, তাহলে এই আবিষ্ট কারেন্টটা কি করবে, মূল কারেন্টকে চেঞ্জ করতে দিবে না, তাহলে মূল কারেন্টের বিরুদ্ধে কাজ করবে। এটা তো আমাদের থিওরি। এবার আসল বল ফিলিংসটা, পারলে কি বুঝতে? বল বল এখানে এখানে আমাদের মূল কারেন্ট আবার দেখেন, লাস্ট বলছি, হ্যাঁ লাস্ট, কারণ এটা মেন ফিলিংসটা দরকার, নাহলে ফিজিক্স বুঝতে পারবি না। ওকে, এবার দেখ বল এখানে বল কি আছে সামনে, মূল কারেন্ট, বল মূল কারেন্ট, মূল কারেন্ট অ্যান্টি ক্লক, তার মানে বল কে, নর্থ। মূল কারেন্ট অ্যান্টি ক্লক, এটাকে সামনে আচ্ছা ইয়ে আছে, চুড়ি আছে, চুড়ি বা বালা আছে? ও তোরা কি যে করিস, আরে মেয়ে মানুষের চুড়ি থাকবেই হাতে। এটাকে বল, এটাকে, এটা কুণ্ডলী, তার পাশে কি আছে, এই যে এটা কুণ্ডলী, এটা কুণ্ডলী, ওকে এই কুণ্ডলী। আচ্ছা বল, আচ্ছা বল বল এখানে কে, অ্যান্টি ক্লক, এখানে ক্লক। বলতো তাহলে আবার এই ফেসে কি, এর ফেসে ক্লক, এদিকে অ্যান্টি ক্লক, ওকে। এটা কে, অ্যান্টি ক্লক, এখানে কে, ক্লক ওয়াইজ, তাহলে এখানে কি হবে, অ্যান্টি ক্লক, সামনে কি হবে, ক্লক ওয়াইজ। তাহলে বল, তাহলে তাহলে এই যে কুণ্ডলী, বল এখানে, বল এখানে মূল কে কারেন্ট, মূল কারেন্টটাকে অ্যান্টি ক্লক, তাহলে ওর সামনে বল কি আছে, ক্লক। তাহলে এখানে মূল কারেন্টটা হচ্ছে অ্যান্টি ক্লক, সামনে আছে ক্লক, মানে কে, সাউথ আছে ওর সামনে। তাহলে এখানে যে আবিষ্ট কারেন্টটা কি করবে, সামনে সাউথ সাউথ করাবে, কেন বল, ফ্লাক্স আসতে দিবে না। এখানে বল কারেন্ট কি আছে, অ্যান্টি ক্লক, মানে কে, নর্থ। অ্যান্টি ক্লক কে বল, মূল কারেন্ট কে বল আমাদের, অ্যান্টি ক্লক। বল সামনে যে আছে কুণ্ডলী, বল সামনে কি আছে, নর্থ, নর্থ হচ্ছে নর্থ না সাউথ, সাউথ 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 আছে। বল তাহলে লাস্ট বলছে, হ্যাঁ বল এটাকে বল কোন বল কারেন্ট, অ্যান্টি ক্লক, মানে সামনে নর্থ। এবার ওর বল সামনে বল কি আছে, সাউথ আছে। যে হবে আবিষ্ট, তাহলে কি সামনে সাউথ আছে, সামনে সাউথ, বলতে সামনে তাহলে কে সৃষ্টি করাবে, বাধা, মানে সামনে সাউথ করাবে। তাহলে মূল কারেন্ট কি ছিল, অ্যান্টি ক্লক, অ্যান্ড বল তাহলে আবিষ্ট বল, তাহলে কি হবে, কারেন্টটা সামনে সাউথ সৃষ্টি হবে, তাহলে ক্লক, তাহলে হলো, তাহলে মূল কারেন্ট অ্যান্টি ক্লক, সামনে সাউথ, সামনে বল কি সাউথ সৃষ্টি করাবে, ফ্লাক্স চেঞ্জকে বাধা, তাহলে বলতে কারেন্ট, বল তাহলে কারেন্ট কেমন হবে, ক্লক ওয়াইজ। তাহলে মূল কারেন্ট কে ছিল অ্যান্টি ক্লক, আবিষ্ট কারেন্ট ক্লক, তাহলে দেখতে পেলি কি ওই আবিষ্ট কারেন্টটা মূল কারেন্টকে কি দিল, বাধা দিল। ওকে, তাহলে বল, তাহলে আমরা কি বললাম, এই কুণ্ডলীর মধ্যে যদি কারেন্ট চেঞ্জ করে তাহলে বি চেঞ্জ করবে, বি চেঞ্জ করলে যে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স চেঞ্জ করবে, আর ফ্লাক্স চেঞ্জ করার মানে ওর মধ্যে আবেশ ঘটবে, ফলে ইনডিউস হবে কারেন্ট। এই যে ঘটনা একেই আমরা কি বলি, সাবেশ। এবং এই আবিষ্ট যে কারেন্টটা ও মূল কারেন্টকে বাধা দিবে। তাহলে বল এই সাবেশ আমাদের জন্য ভালো না খারাপ, ভালো হয় আবার খারাপও হয়। ওকে, যে কোনো জিনিসের ভালো গুণও আছে আবার খারাপ গুণও আছে, দুটাই আছে। এই সাবেশ ঘটনা আমাদের কি করে বল, আমাদের এর আবার পজিটিভ দিকও আছে আবার নেগেটিভ দিকও আছে, সেটাও বলবো। ওকে, তাহলে বল কি বললাম, যে সময় সাপেক্ষে কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিবর্তন করলে কুণ্ডলীতে তড়িৎ চুম্বকীয় আবেশের সৃষ্টি হয়। কেন, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তার জন্য যে তাকেই আমরা কি বলি, সাবেশ। এবং সাবেশ বলে আবিষ্ট কারেন্টটা মূল কারেন্টকে বাধা দেয়। এবার দেখ বল ফাই কি, বল ফাই কি, কুণ্ডলীর সঙ্গে জড়িত জড়িত চৌম্বক প্রবাহ, অ্যান্ড আই কি বল, কারেন্টটা। এই আই এবং ফাই কি হয়, ওরা হয় প্রপোর্শনাল। দেখ যদি আই বাড়ে তাহলে বি বাড়বে, বি বাড়ছে মানে ফাই বাড়ছে, পারলি বুঝতে। তাহলে তাহলে এই কুণ্ডলীর মানে যত আই বাড়বে তত ফাই কি হবে, ফাই কি হবে
বাড়বে। তাহলে ফাই প্রপোর্শনাল টু আই, মানে কি বুঝতে বল, আই বাড়ছে মানে বি বাড়ছে, বি বাড়ছে মানে ফাই বাড়ছে, তাহলে ফাই কত প্রপোর্শনাল টু আই। এবার দেখ এই যে ফাই ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট, এবং সামথিং যে কনস্ট্যান্ট তাকেই আমরা কি বলি, এল। এল, এই এলটাকেই আমরা কি বলি, সেলফ ইন্ডাকটেন্স বা সাবেশাঙ্ক। এই সাবেশাঙ্ক ডিপেন্ড করে কার উপরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিপেন্ড করে কার উপরে, কুণ্ডলীর জ্যামিতিক গঠনের উপর। কুণ্ডলীর কি জ্যামিতিক গঠন। না কি বললাম, আই বাড়লে ফাই বাড়বে, বল আয়টাকার, কুণ্ডলীর, ফাইটাকার ওই সেম কুণ্ডলীর, বল আয়টা কি ওই কুণ্ডলী কারেন্ট অ্যান্ড ফাইটা ওই যে কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্সটা। আই বাড়লে ফাই বাড়বে, কিন্তু ফাই কত হবে সেটা আবার ডিপেন্ড করছে কার উপরে, এল উপরে। দেখ কি করে, এই দেখ কি করে, সাপোজ বল কি বললাম, আই বাড়লে ফাই বাড়বে, নো ডাউট, কিন্তু আবার ফাই কত হবে, কেন বল আয়টাকার কুণ্ডলীর, ফাইটাকার কুণ্ডলীর সঙ্গে জড়িত, আই বাড়লে ফাই বাড়বে, বাট ফাই কত হবে সেটা আবার ডিপেন্ড করছে কার উপরে, কুণ্ডলীর জ্যামিতিক গঠন। তা কি করে, তুই ধর যে এই আইটা না কনস্ট্যান্ট, যদি আই হয় কনস্ট্যান্ট, বল তাহলে কি হবে, দেখে নে, বল আইটা কি কনস্ট্যান্ট, তাহলে ফাইটা বল কি হবে কনস্ট্যান্ট। কিন্তু এবার তুই যদি কুণ্ডলী যদি ছোট করে দিস, ছোট কুণ্ডলী, এই কি করলি, কুণ্ডলী ছোট করে দিলি, যদি কুণ্ডলী ছোট করে দিস তাহলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স কি করলো, কমে গেল। তাহলে বল, আরে আমি তো আই কি আছে, আই কনস্ট্যান্ট, তাহলে ফাই কি বল কনস্ট্যান্ট। যদি আমি আমার ইচ্ছা মতো যদি বল কি করি, যদি কুণ্ডলী যদি বাড়াই বা কমাই, তাহলে ওর সঙ্গে জড়িত ফাই কি করলো, চেঞ্জ করলো না, চেঞ্জ করলো কিনা। তাহলে আই বাড়লে ফাই বাড়বে, নো ডাউট, আই বাড়লে ফাই বাড়বে, কিন্তু ফাই বলতে বল কি বুঝায়, কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্স। আই বাড়লে ফাই বাড়বে, আবার ফাই মানে কি বল, ওই যে কুণ্ডলী ওর সঙ্গে জড়িত ফ্লাক্স। এবার ওর সঙ্গে জড়িত ফ্লাক্স কত হবে সেটা আবার ডিপেন্ড করছে বল কার উপরে, ওই কুণ্ডলীর জ্যামিতিক গঠন। আই কনস্ট্যান্ট, ফাই কনস্ট্যান্ট। এবার তুই যদি এর যদি জ্যামিতিক যে গঠন চেঞ্জ করিস, যদি কমাই দিস, বাড়িয়ে দিস, লেন্থ কম বেশি করে দিস, বা যদি পাক সংখ্যা কম বেশি করিস, বল তাহলে ফ্লাক্স কি হবে, ওই যে কুণ্ডলীর ফ্লাক্সটা চেঞ্জ করে গেল। পারলি কি বুঝতে, যে আই কনস্ট্যান্ট ফলে ফাই কি বল কনস্ট্যান্ট, এবার ওর মধ্যেই তুই এবার কি করলি, যে কুণ্ডলী তুই ক্ষেত্রফল বাড়ালি বা কমালি, দৈর্ঘ্য চেঞ্জ করলি বা পাক সংখ্যা চেঞ্জ করলি, বল তাহলে এবার আই কনস্ট্যান্ট ফাইও কনস্ট্যান্ট, কিন্তু এবার কুণ্ডলী যদি কি করিস জ্যামিতিক গঠন চেঞ্জ, তাহলে এবার ওর মধ্যে কি হবে, লিঙ্ক ফ্লাক্স কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে এবার পারলি কি বুঝতে, যে আই বাড়লে ফাই বাড়বে, কিন্তু আবার ফাই মানে কি কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্স, তাহলে এবার কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্স কত হবে সেটা আবার ডিপেন্ড করছে কার উপরে, কুণ্ডলীর জ্যামিতিক গঠন, যাকে আমরা কি বলি সাবেশাঙ্ক। হলো ক্লিয়ার তো। তাহলে বল, তাহলে এই এল মানে বল কি লিখবো, ফাই বাই আই, এই এলটাকে আমরা কি বলি সাবেশাঙ্ক, যেটা নির্ভর করে একমাত্র বল কার উপরে, কুণ্ডলীর জ্যামিতিক গঠন। আয়টাকার কুণ্ডলীর, ফাইটাকার কুণ্ডলীর সঙ্গে যত ফ্লাক্স, আই বাড়লে ফাই বাড়বে, কিন্তু এবার ওই যে কুণ্ডলীর সঙ্গে যত ফ্লাক্স কত হবে সেটা আবার ডিপেন্ড করছে কার উপরে, কুণ্ডলীর জ্যামিতিক গঠন, মানে যাকে আমরা কি বলি তার সাবেশাঙ্ক। তাহলে এর মানে কত হলো, বল এর মানে কত হলো ফাই বাই আই। আবার দেখে নে, তোরা জানিস ফ্যারাডের সেকেন্ড ল, ই ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বাই ডিটি, জানা আছে না। বল আবার ফাই মানে কি পেলি, ফাই মানে পেলি এল আই, তাহলে ই ইকুয়ালস টু মাইনাস ডি অফ ডিটি, ফাই মানে কত এল আই। এল মানে কি সাবেশাঙ্ক, যেটা ডিপেন্ড করছে কুণ্ডলীর জ্যামিতিক গঠন। আমি যখনই একটা নির্দিষ্ট কুণ্ডলী নিয়ে নেব তখন ওর জ্যামিতিক গঠন কি বল কনস্ট্যান্ট, ফলে এলটা কি কনস্ট্যান্ট, আর সময়ের সাপেক্ষে পরিবর্তন কে করছে, আই করছে। তাহলে বল ডি ফাই বাই ডিটি,
ফাই মানে এলআই, তাহলে কে কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, এল বাইরে আসবে, আর চেঞ্জ কি করছে, আই চেঞ্জ করছে, তাহলে ই ইকুয়ালস টু কত হবে, মাইনাস এল ডি আই বাই ডিটি। হলো ক্লিয়ার? এখান থেকেও অঙ্ক করতে হবে, এখানে অঙ্ক করতে হবে। এবার আমি বলবো যে সাবেশাঙ্ক কাকে বলে, একটা এই সমীকরণ থেকে, একটা এই সমীকরণ থেকে, কাকে বলবো সাবেশাঙ্ক? দেখেন এই এখান থেকে দেখতো, যদি বলি আই ইকুয়ালস টু 1, তবে এল বল কি হবে, ফাই। আই 1 হলে এল কত হবে, ফাই। পারলি বুঝতে? বল আই টাকার কুণ্ডলীর, ফাই টাকার কুণ্ডলীর, ওই কুণ্ডলীটি। তাহলে আমরা কি বলবো, সাবেশাঙ্ক। কোন কুণ্ডলীর মধ্যে দিয়ে একক তড়িৎ প্রবাহিত হলে ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহকেই কি বলবো, ওই কুণ্ডলীর সাবেশাঙ্ক। পারলি বুঝতে? তো দেখ, আই 1 হলে যেটাই ফাই ওটাই এল, তাহলে আমরা আবার কি বলবো, কোন কুণ্ডলীর মধ্যে দিয়ে একক তড়িৎ প্রবাহিত হলে ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সটাই ওই কুণ্ডলীর সাবেশাঙ্ক। হলো? আবার দেখ এই, আবার এখান থেকে বল কি দেবো, সংজ্ঞা। দেখে নে সব বই লাও আছে, দেখে নে আগে এখানে মন দিয়ে বুঝ আগে, দেখে নে এখানে দেখ, আবার দেখে নে, আবার আমরা এই এল এরই সংজ্ঞা দেবো এখান থেকে। দেখ কি করে, যদি বলি আমরা ডি আই বাই ডিটি এক, যদি এটা এক হয় তাহলে ই এই আবিষ্ট তড়িৎ চালক বলের যে মানটা এবার সমান কার সঙ্গে হবে, এল। ওকে, এল। বল এই আই চেঞ্জ কার, কুণ্ডলীর, অ্যান্ড আবিষ্ট ইএমএফ বল ই মানে কি, ইনডিউসড ইএমএফ কার, ওই কুণ্ডলীর। তাহলে এখান থেকে আমরা আবার কি দেবো, সংজ্ঞা দেবো সাবেশের। বল কি বলবো, কোন কুণ্ডলীর মধ্যে দিয়ে সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার একক হলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক বলকে কি বলবো, ওই কুণ্ডলীর সাবেশাঙ্ক। দেখ, এটা 1 হলে যেটাই ই ওটাই কি বল, এল। তাহলে কোন কুণ্ডলীর মধ্যে দিয়ে সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার একক হলে ওই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক বলকে কি বলবো, ওই কুণ্ডলীর সাবেশাঙ্ক। ওকে, তাহলে আমরা একটা এল ইকুয়ালস টু ফাই বাই আই কিংবা ই ইকুয়ালস টু মাইনাস এল ডি আই বাই ডিটি, আমরা এটা বা এটা যে কোনো একটা সমীকরণ থেকে আমরা কার এল এর সংজ্ঞা বলতে পারি। এবার হচ্ছে এল এর একক, এল মানে সাবেশাঙ্ক। এবার এই সাবেশাঙ্কের একক কি হবে, দেখ এল মানে কি, ফাই বাই আই, এসআইতে বা এসআইতে যে ফাই ওর একক কি হয়, ওয়েবার, অ্যান্ড আই মানে কি বল, অ্যাম্পেয়ার। এই ওয়েবার পার অ্যাম্পেয়ার এটাকেই আমরা কি বলি, হেনরি। ওকে, বল এল মানে কি, ফাই বাই আই, তাহলে এল এর একক মানে ফাইয়ের একক ওয়েবার বাই আই অ্যাম্পেয়ার, এই ওয়েবার পার অ্যাম্পেয়ার এটাকেই আমরা কি বলি বল, হেনরি। ওকে, তাহলে সাবেশাঙ্ক ওর একক বল কি হয়, হেনরি। এবার আমরা আবার সংজ্ঞাকার দেবো, কোন কুণ্ডলীর সাবেশাঙ্ক 1 হেনরি বলতে কি বোঝো, দেখেন কোন কুণ্ডলীর সাবেশাঙ্ক 1 হেনরি বলতে কি বোঝো। দেখ, আচ্ছা বলতো, ফাই মানে কি, একক ওয়েবার বাই অ্যাম্পেয়ার, বল ফাই মানে কি, ওয়েবার, আই মানে অ্যাম্পেয়ার, বল এটা মানে কি বলি আমরা, বল কি বলি, হেনরি। দেখে নে 1 ওয়েবার বাই 1 অ্যাম্পেয়ার, বল কি হবে, 1 হেনরি, সরি কি হবে, 1 হেনরি, বল হবে না, ওয়েবার বাই অ্যাম্পেয়ার মানে হেনরি, তাহলে 1 ওয়েবার বাই 1 অ্যাম্পেয়ার মানে 1 হেনরি। তাহলে এবার আমরা সংজ্ঞা কার দেবো, 1 হেনরি। আচ্ছা বল কাকে বলবো, বল কাকে বলবো, 1 হেনরি কাকে বলবো, কোন কুণ্ডলীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহিত হলে ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ 1 ওয়েবার হলে ওই কুণ্ডলীর সাবেশাঙ্ক 1 হেনরি। পারলি বুঝতে? কেন,
আয়টাকার কুণ্ডলীর, ফায়টাকার ওই কুণ্ডলীরই। কেন? সাবেশ না, নিজেই নিজের মধ্যে আবেশ ঘটাচ্ছে। তাহলে আমরা কি বলবো? কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যদি 1 ওয়েবার হয়, বা কি বললাম? কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ 1 ওয়েবার হলে ওই কুণ্ডলীগত সাবেশাঙ্ক 1 হেনরি। এছাড়াও আমরা এখান থেকেও আবার সাবেশাঙ্কের একক 1 হেনরির সংজ্ঞা বলতে পারি। দেখেন, ডিআই বাই ডিটি কত? 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। ই মানে কি? আবিষ্ট ইএমএফ। ধরলাম যে ই ইকুয়ালস টু 1 ভোল্ট। দেখ, এটাও 1, এটাও 1, তাহলে এল কত হবে? 1। এটাও নিয়েছি এসআই একক, এটাও এসআই একক, তাহলে এল কি হবে? 1 হেনরি। তাহলে আবার কি বলবো? সেকেন্ড সংজ্ঞা বা তার বিকল্প সংজ্ঞা বা কি বলবো? 1 হেনরির কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হলে ওই কুণ্ডলীতে যদি 1 ভোল্ট তড়িৎ চালক বলের সৃষ্টি হয়, তবে ওই কুণ্ডলী সাবেশাঙ্ক 1 হেনরি। তাই না? বল কি বললাম? তার বিকল্প সংজ্ঞা, কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হলে ওই কুণ্ডলীতে যদি 1 ভোল্ট তড়িৎ চালক বলের সৃষ্টি হয়, তবে ওই কুণ্ডলীর সাবেশাঙ্ক 1 হেনরি। ওকে, হয়ে গেছে? হয়ে গেছে। এবার নেক্সট আমরা কি বার করব? নেক্সট আমরা বার করব যে কুণ্ডলীর বা সলিনয়েডের সাবেশাঙ্কের মানটা কত। নেক্সট আমরা কি বার করব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা এইচএসে এসছে অলরেডি, উচ্চ মাধ্যমিক এসছে, যে সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। দেখে নে, বল কি নেক্সট থিওরি হচ্ছে সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। বল নেক্সট বল কি থিওরি? সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। এটাকে সলিনয়েড, কারেন্ট দিয়েছি প্লাস মাইনাস, বল কারেন্ট কেমন যাবে? অ্যান্টি ক্লক। আমরা কি বার করছি? সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। ওকে, ধরি আচ্ছা বলতো সাবেশাঙ্ক কোনটা? এলটা না এল? সলিনয়েডের যে সাবেশাঙ্ক এল, ওটাকেই আমরা বার করছি, মানে এই যে সাবেশাঙ্ক এল, তাহলে এই সলিনয়েডের ক্ষেত্রে এই এলটারই মান কত? ধরি সলিনয়েডের দৈর্ঘ্য ইকুয়ালস টু স্মল এল, কমা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইকুয়ালস টু ক্যাপিটাল এ, কমা মোট পাক সংখ্যা ইকুয়ালস টু ক্যাপিটাল এন, এবং প্রবাহ ইকুয়ালস টু আই। ধরলাম কি বল? একটা সলিনয়েড যার মোট লেন্থ হচ্ছে স্মল এল, এবং এই যে প্রস্থচ্ছেদ যার ক্ষেত্রফল এ, এবং মোট পাক সংখ্যা ক্যাপিটাল এন, এবং প্রবাহ যাচ্ছে আই মানের। তাহলে এবার বল, এই যে সলিনয়েড, তাহলে এর মধ্যে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র কত হবে? বল, এই যে সলিনয়েড, তাহলে এর মধ্যে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র কত? বি ইকুয়ালস টু μ0 স্মল এন আই না? আরে সলিনয়েড না, দৈর্ঘ্য এল,
কারেন্ট আই, তবে এর মধ্যে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র কত হবে? মিউ জিরো এন আই। তাহলে বি ইকুয়ালস টু মিউ জিরো স্মল এন মানে ক্যাপিটাল এন বাই এল ইন্টু আই। আমরা বল কি বার করছি? আমরা কি বার করছি? সলিনয়েডের সাবেশাঙ্ক, মানে যে সলিনয়েড ওর ক্ষেত্রেই এই এল এর মানটা কত। বল এখানে স্মল এল কি? লেন্থ অফ দ্য সলিনয়েড, আর এল কি? ওর কিন্তু হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। দেখ আমরা কি জানি? জানলাম ফাই ইকুয়ালস টু এল আই। বল জানলাম না? ফাই মানে এল আই। বল আমাকে কি বার করতে হবে? বার করতে হবে এল। আচ্ছা এল মানে কি? ফাই বাই আই জানা আছে। আবার বল, আবার বল, ফাই মানে কি? ফাই মানে কি? বি এ কস থিটা। তাহলে বি এ কস থিটা। আচ্ছা বলতো যে সলিনয়েড এর ক্ষেত্রে থিটার মান কত? 0। আমি আগে বললাম কেন? এই কুণ্ডলীর কি আছে? এই যে কুণ্ডলী, যে কুণ্ডলী বলের ক্ষেত্র ভেক্টর কোন দিকে? যে কুণ্ডলীর তল তার সঙ্গে লম্ব দিকে, এবং এর মধ্যে চৌম্বক ক্ষেত্র বল কেমন যাচ্ছে? ওই বরাবরই যাচ্ছে। তাহলে কুণ্ডলীর ক্ষেত্র ভেক্টর এর সঙ্গে লম্ব, এবং কি বল বি বল কেমন যাচ্ছে? তার অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে কোন কত? 0। তাহলে ফাই মানে কত? বি এ কস 0। দেখ একবার, এটা কার জন্য? এটা কার জন্য? এটা অনলি একটা কুণ্ডলীর জন্য। ফাই মানে কি? ফ্লাক্স, জড়িত ফ্লাক্স কার মধ্যে? একটা কুণ্ডলীর জন্য, অনলি একটা। বল বল তাহলে এরকম কটা আছে? ক্যাপিটাল এন সংখ্যক। তাহলে টোটাল সলিনয়েড দিয়ে তাহলে মোট জড়িত ফ্লাক্স কত হবে? এন বি এ কস থিটা বাই হচ্ছে আই। ওকে, আমরা কি বার করছি? সলিনয়েডের সাবেশাঙ্ক মানে এল। ফাই মানে এল আই, এল মানে ফাই বাই আই। ফাই মানে কি? টোটাল সলিনয়েডের সঙ্গে জড়িত ফ্লাক্স মানে এন বি এ কস 0 বাই আই। এবার দেখ এখানে করছি। আচ্ছা এল ইকুয়ালস টু কত আছে? এন। চল বি মানে কি? বি মানে কি? সলিনয়েডের মধ্যে, মানে এই যে কারেন্ট আই, এই যে দেখ এই আই কারেন্ট যাওয়ার জন্য, বল বি মানে কি? আই কারেন্ট যাওয়ার জন্য সলিনয়েডের মধ্যে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র কত হয়? এই যে এটা পেয়ে গেছি না? তাহলে এন তো এন। বল বি মানে কি? আই কারেন্ট যাওয়ার জন্য যে সলিনয়েড তার মধ্যে চৌম্বক ক্ষেত্র, বল বি এর মান কত? মিউ 0 এন আই বাই এল। এটা হলো বল কার মান? বি এর মান। ইন্টু কে আছে? এ। আবার নিচে বল কে আছে? আই ইন্টু 1। দেখ আই আই কাটলো, তাহলে এল ইকুয়ালস কত হলো? মিউ 0 ক্যাপিটাল এন স্কোয়ার ইন্টু এ বাই এল। পারলি বুঝতে? এটাই কি? এটাই কি? সলিনয়েডের সাবেশাঙ্ক। আরে দেখতো একবার, এই দেখ একবার, সলিনয়েডের যে সাবেশাঙ্ক এল বল সেটা ডিপেন্ড করছে কার উপরে? সলিনয়েডের পাক সংখ্যা, সলিনয়েডের ক্ষেত্রফল, এবং যে সলিনয়েড তারই কি বল? দৈর্ঘ্য। মানে কি? সলিনয়েডের জ্যামিতিক গঠন। কোন আছে? কারেন্ট আছে? কোনো কারেন্ট নাই। আই বাড়লে ফাই বাড়বে। ও কি বললাম? আই বাড়লে ফাই বাড়বে। বল ফাই মানে কি? কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্স। এবার কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্স কত হবে সেটা কখনোই নির্ভর করে না আয়ের উপরে। কার? যে সলিনয়েড তার জ্যামিতিক গঠন। বল আমি যত পড়াবো বল তত কি তোদের জ্ঞান বাড়বে, বাট তোরা নিতে পারবি কত সেটা বল ডিপেন্ড করে বল বল কার উপরে? তোদের জ্যামিতিক যে গঠনের উপর নির্ভর করবে। ব্রেনের গঠন, তাই না? বল কখনো ব্রেন ফ্ল্যাকচুয়েট করছে, এটা ভাবছিস এটা ভাবছিস, ওখানে যাবো সেখানে যাবো, ওই গঠন। তাহলে বল এল কি? আই বাড়লে ফাই বাড়বে। কিন্তু বল ফাই বলতে বল কি বোঝায়? যে কুণ্ডলী ওর সঙ্গে ফ্লাক্সটা, কিন্তু মেন কোনটা? ওই কুণ্ডলীর কত, এটাই মেন। যে আমি কত পড়াচ্ছি সেটা না, তুই কত নিতে পারছিস ওটাই বেশি ইম্পর্টেন্ট, তাই না? বল যেটা আমি পড়াচ্ছি ওটা না, কিন্তু এবার আমার পড়ানো তুই যত নিতে পারবি সেটাই তোর কাছে এফেক্টিভ। এটাই যে আই বাড়লো মানে ফাই বাড়বে, কিন্তু বল ইম্পর্টেন্ট কোনটা? তুই কত নিতে পারলি, মানে ওই কুণ্ডলী কত গেল
যৌথ ফ্লাক্সটা। বল বুঝতে, তাহলে আই বাড়লে ফাই বাড়বে। এবার বল ফাইটা কি, যে কুণ্ডলী ওর সঙ্গে ফ্লাক্সটা, এবার ওর মধ্যে কত ফ্লাক্স যাবে ওটা আবার বল ডিপেন্ড করছে, কারণ ওর যেমনি বললাম না, যদি আই কনস্ট্যান্ট রেখে দিই, যদি ক্ষেত্রফল লেন বা পাক চেঞ্জ করি, তাহলে কি ফ্লাক্স চেঞ্জ হবে। তাহলে বল এই কুণ্ডলী যে স্বাবেশাঙ্ক এল, বল সেটা ডিপেন্ড করলে কার উপরে, কুণ্ডলীর জ্যামিতি গঠন কোনো আয়ের উপর ডিপেন্ড করে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি আসে পরীক্ষায় যে সলিনয়েডের স্বাবেশাঙ্ক নির্ণয় করো, তোকে এটাই করতে হবে। এটার পরীক্ষাতে এসেছিল 2019 এইচএস এসেছিল। এবং সলিনয়েডের স্বাবেশাঙ্ক বল ডিপেন্ড করে কার উপরে, কুণ্ডলীর বা যে সলিনয়েড তারই কি বল পাক সংখ্যা। সলিনয়েডের স্বাবেশাঙ্ক কখনোই ওর মধ্যে যাওয়া যে কারেন্ট তার উপর ডিপেন্ড করে না, অনলি কুণ্ডলীর গঠন। কি সমস্যা বল? আচ্ছা বল, কুণ্ডলীর জ্যামিতিক গঠন, কুণ্ডলীর পাক সংখ্যা, কুণ্ডলীর ক্ষেত্রফল, কুণ্ডলীর লেন্থ। কারেন্ট আয়ের উপর নির্ভর করে না। আচ্ছা বলতো সলিনয়েডের স্বাবেশাঙ্ক এবং পাক সংখ্যা বল এদের মধ্যে কি সম্পর্ক? এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার। এটা তোদের আসতে পারে এমসিকিউতে, ওকে।